এবার আমি আপনাদের সম্মুখে যে আজানের মানে কি যে পরে হাত তুলে দোয়া পড়া এটা জায়েজ হানাফি ফিকহ কিতাব অনুযায়ী আলোচনা করব। দেওবন্দি আলেমদের কিতাব অনুযায়ী আলোচনা করা হবে, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আলোচনা করা হবে। তো আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো তুলব, ফুরফুরা শরীফের তাহকিকুল মাসাইল, তারপরে হানাফি ফিকহ তত্ত্ব তৃতীয় খণ্ড, তারপরে হচ্ছে জরুরি মাসাইল, এটা হচ্ছে প্রথম খণ্ড, তারপরে আপনার এটা হচ্ছে যে কিতাবগুলো মানে আলোচনা করব। তারপর হচ্ছে মুদ্দালাল নামাজ শিক্ষা, এগুলো হচ্ছে ফুরফুরা শরীফের কিতাব। ফতোয়া আমিনিয়া প্রথম খণ্ড, মানে এই কিতাবের মধ্যে আপনারা পড়লে পাবেন। তারপরে হচ্ছে কি তরিকুল ইসলাম, এই কিতাবের মধ্যে আছে। হানাফি মাযহাবের যে আমাদের মানে কি যে ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি, এই কিতাবের মধ্যেও কিন্তু আছে। তাহলে এবার আমরা মানে কি আলোচনা যেটা করব সেটা হলো কি যে আপনার যে আল্লামা শায়েখ নিজাম বুরহানপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে উত্তম হলো দোয়া দুই হাত প্রসারিত করবে আর এতেই সচ্ছলতা কল্যাণ রয়েছে যদিও কম সময় হয়। ফতোয়া আলমগীরি ৫ম নম্বর খণ্ড এবং ৩১৮ পৃষ্ঠায় আরও মানে কি তিনি বর্ণিত করেছেন যে মুস্তাহাব হলো দোয়ার সময় দুই হাত বুক বরাবর তোলা। ফতোয়া হিন্দিয়া ৫ম খণ্ড ৩৬৭ পৃষ্ঠা। তাহলে যখন ইমাম খুতবা আরম্ভ করেন বা তখন মানে হতে মানে খুতবা শেষ না হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া বা মানে মাকরুহ তাহরিমি, কিন্তু জুম্মাত মানে কি দ্বিতীয় আজান, যদি জুম্মার দ্বিতীয় যখন আজান হবে সেই সময় আজান দেওয়ার সময় আজানে উত্তর দিতে পারে, মানে কারণ সেই খুতবা আরম্ভ হয় না। তাহলে এখানে আমরা দেখব শুধু তাই নয়, আমরা আরও দেখব তাহকিকুল মাসাইল ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ লিখেছেন। তো এই কিতাবের মধ্যে ১৫৮ পৃষ্ঠায় লিখেছেন কোনো বিধান বলে যে এই সময় সাধারণ মানে কথা বলা হচ্ছে মাকরুহ হবে, কিন্তু তসবিহ পড়া এবং কোনো কিছু দোয়া দুরুদ পড়া মাকরুহ হবে না। কেউ বলে যে সমস্ত মাকরুহ হবে, কিন্তু প্রথম দোয়া দুরুদ তসবিহ পড়া কথাটা ফতোয়ায় মানে কি গ্রহণ করা অধিক সঠিক। ফতোয়ায় তাতিয়া খানিয়া দ্বিতীয় খণ্ড ৫৭৬ পৃষ্ঠা। তারপর আর কি বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ড ২৭২ পৃষ্ঠা। হাসিয়াতুত তাহতাবি আল মারাকিল ফালা ৫১৮ পৃষ্ঠা। তাহকিকুল মাসাইল ১৫৮ পৃষ্ঠা। এখানে লিখেছেন যে কি যে হাদিস শরীফের মধ্যে লিখেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে খুতবা পড়ার জন্য মেম্বারে বসলেন। যখন মুয়াজ্জিন আজান দিলেন তখন তিনি আজানে মৌখিক উত্তর দিলেন। তারপর বলেন আমি ঠিক এই স্থানে মুয়াজ্জিনে আজান দেওয়ার সময় মানে কি রাসূলুল্লাহর মানে কি মৌখিক উত্তর দিতে শুনেছি। তো যেমন তোমরা মানে কি আমার উত্তর শুনলে। তাহলে বুখারী শরীফ প্রথম খণ্ড ১২৫ পৃষ্ঠা এখানে লেখা আছে। তাহলে হাদিসের টিকায় মানে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি ফতহুল মানে কি বাড়ির মধ্যে লিখেছেন যে উক্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয় মেম্বারের উপর খতিব ইমাম সে আজানের উত্তর দিতে পারবে। উমদাদুল কারি ৩য় খণ্ডের মধ্যে লিখেছে। তারপরে মানে কি বাংলার মানে কি যে এখানে আল্লামা হিন্দ বড় মৌলানা বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়ায় মানে কি যে আমিনিয়া যেটা দেখালাম প্রথম খণ্ড ৬৫ পৃষ্ঠায় লিখেছেন যে কি যে উত্তর দেওয়া এবং মোনাজাত করা এটা জায়েজ আছে। তিনি আরও বলে হেদায়েত টিকায় কেফায়ার মানে কি ২০৫ পৃষ্ঠায় মানে তাহাতাবি প্রথম খণ্ডে ৩৪৭ পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন ইমাম মেম্বারে বসলে দুনিয়ার কথা মাকরুহ হবে, দোয়া তসবিহ মাকরুহ হবে না, তাই ইহা সর্বাধিক ফতোয়া গ্রহণ মত। তাহলে তাহাতাবি মানে ১৮৮ ১৮৯ পৃষ্ঠায় লিখেছেন জবাব দেওয়া মাকরুহ হওয়া সহি মতে বিপরীত যঈফ মত। কিন্তু ফতোয়া আমিনিয়ায় প্রথম খণ্ডে লিখেছে খুতবা আরম্ভ হওয়ার পর জিকির সমূহ জায়েজ হওয়া শুদ্ধ, কিন্তু কাজে খুতবা আজান মৌখিক জবাব দেওয়া কোনো বাধা নেই। তাহাতাবি টিকায় ১১ খণ্ড ১৮৮ পৃষ্ঠার মধ্যে লিখেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মানে হানাফি মানে কি মাযহাবে কিতাব অনুযায়ী ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে আজান মানে কি দেওয়া হলে আজানের পরে হাত তুলে মোনাজাত করা জায়েজ, এবং মানে কি জুম্মার সময় যদি আজান যদি দেয় সেই সময়ও হাত তুলে মোনাজাত করে এবং মানে কি করা চলবে। এবার আমরা যেটা দেখব সেটা হলো কি যে দেওবন্দি আলেমদের যে সমস্ত আকাবির যারা রয়েছে
তাদের কিতাব অনুযায়ী আমরা দেখব মাওলানা আশরাফ আলী থানভী তিনি লিখেছে ইমদাদুল ফতোয়া প্রথম খণ্ড 162 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে খাস ভাই আজানের দোয়া হাত উঠানো দেখি নাই, কিন্তু সাধারণভাবে দোয়া হাত উঠানোর বহু হাদিস আছে। কৌলি ফেলি মারফু মওকুফ দ্বারা সাব্যস্ত আছে। এই সমস্ত হাদিসে কোনো দোয়া প্রতি নির্দিষ্ট করে হাত উঠানোর কথা নেই। ব্যাপকভাবে সর্ব দোয়া হাত উঠাতে পারবে। আজানের দোয়ার সময় হাত উঠানো সুন্নাত হবে। মিশকাত শরীফ 176 পৃষ্ঠা হাদিস সংখ্যা 2146। তারপরে হচ্ছে কি যে মানে কি এখানে 2146, 2148, 2149 দ্বারায় প্রমাণিত হয়েছে। তারপরে আমরা দেখব যে মুফতি কেফায়তুল্লাহ মানে কি যে দেওবন্দীদের আলেম তিনি লিখেছেন যে কেফায়তুল্লাহ মুফতি 3য় খণ্ড 47 পৃষ্ঠায় লিখেছে আজানের পরে যে সমস্ত শব্দ উচ্চারণ করা হয় ওটা হলো দোয়া শব্দ, তাই দোয়ায় হাত উঠানো দোয়ার আদব সমূহ মধ্যে গণ্য হবে, এই জন্য হাত উঠানোর কোনো দোষ নেই। তারপরে দেওবন্দীদের মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি সাহেব বলেছেন যে তিনার মানে কি যে কিতাব মালফুজাতে ফকিহুল উম্মাত 2য় খণ্ড 10ম কিস্তি 101 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আমি 2 ধরনের আমল করেছি এবং কখনো হাত তুলে দোয়া করেছি বা কখনো হাত না উঠে করেছি। দারুল উলুম দেওবন্দ প্রধান মুফতি আজিজুর রহমান সাহেব তিনি লিখেছেন যে ফতোয়া দারুল উলুম 2য় খণ্ড 95 পৃষ্ঠা মানে কি এখানে লিখেছেন যে 2 ধরনের সঠিক হাত মানে তুলে বা না তুলে, তবে হাত না তোলাটা চলন, কিন্তু উত্তরপ্রদেশের দিকে তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশে হাত তোলাটাই প্রচলন। তাহলে এখানে তিনি আরও বললেন দারুল উলুম দেওবন্দের মানে 95 পৃষ্ঠায় লিখেছে বিশেষভাবে আজানের পর দোয়া পড়ার সময় হাত তোলা প্রমাণ নেই, যদিও সাধারণ দোয়া হাত উঠানো মুস্তাহাব হওয়া, আজানের পরে হাত উঠে দোয়া করা মুস্তাহাব হওয়া বাঞ্ছনীয় কিন্তু প্রচলন নেই। তাহলে এই ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ এখানে লিখেছে 2য় খণ্ড 210 পৃষ্ঠায় লিখেছে যে এখানে নৌমানি সাহেব নামাজের পরে মোনাজাত প্রমাণ করতে গিয়ে আলে হাদিসের ফতোয়ার হতে মানে কি লিখেছেন যে কি লিখেছেন যে এখানে যেমনভাবে জয়ীফ হাদিস দ্বারা দোয়া হাত উঠানো প্রমাণিত, তেমনি আজানে ওযু বা পরে দোয়া করার সময় হাত উঠানোর কথা বলা হয় তাহলে মুস্তাহাব প্রমাণিত হবে। তাই ফরজ মানে কি নামাজকে বাদ দোয়া মুতাআল্লাকাত মানে মাসাইল 12 পৃষ্ঠা লিখেছে জুম্মা সানি আজানের জবাব দেওয়ার ব্যাপারে মাওলানা মুফতি সাব্বির আহমদ কাসিমি সাহেব লিখেছেন যে কি গ্রহণযোগ্য শুদ্ধ মত অনুযায়ী জুম্মা খুতবা আজানের জবাব মুখে আওয়াজ ছাড়া দেওয়া নিঃসন্দেহ জায়েজ, কিন্তু সকল মানে কি ফকিগণে মৌখিক জবাব মানে না দেওয়া মানে কি যে এখানে মৃত প্রকাশ করেছে, কিন্তু তার উদ্দেশ্য হলো জোরে আওয়াজ ও উত্তর দেওয়া সকল মতে অপ্রাধান্য ধর্তব্য, মানে জোরে দেওয়ার জন্য সেটা মনে মনে দিতে হবে। তো এখানে ফতোয়া কাসিমিয়া 9 নম্বর খণ্ড 324 পৃষ্ঠা জখিরাতুল মাসাইল আব্দুল হাই লখনবী মানে কি লিখেছে 136 পৃষ্ঠা। তো এখানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত দেওবন্দীদের আলেমদের কিতাব থেকে এবং হানাফি মাযহাবের কিতাব থেকে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে হাত তুলে মুনাজাত মানে কি করা যে মানে আজানে মানে কি যে দোয়া পড়া হাত তুলে দোয়া পড়া এটা নিঃসন্দেহে জায়েজ, এটা মানে কি কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আজানে হাত তুলে দোয়া করা নিঃসন্দেহ জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটা বোঝার তৌফিক দান করেন।